তখন দুপুর 2:30 বাজে আর আমি রেডি হয়ে গিয়েছিলাম, বের হব একটু শপিংয়ে যাব। পিওর জন্মদিন, তো ওর জন্য একটা শাড়ি কেনার প্ল্যান আমার অনেক দিন ধরে ছিল, কিন্তু আলসামো করে আর বের হওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে বের হতেই হবে, আর আজকেই কিন্তু ওর জন্মদিন, কিন্তু তার পরের দিন ও জাহাঙ্গীরনগর থেকে আসবে। তাই আমি আজকেই গেলাম আর সেই ঝড়ঝাপটা বয়ে পৌঁছালাম। আর একদম পাক্কা 5টা ঘন্টা আমি একটা শাড়ির জন্য ঘুরেছি। তার উপর ওই দিন একাদশীও ছিল। এই এত এত হাঁটাহাঁটি আর ঘোরাঘুরির ফলে আমার প্রচণ্ড রকমের পা ব্যথা হয়ে গিয়েছে। দেন ফাইনালি এই শাড়িটা পছন্দ হয়েছে, এই শাড়িটা আমি ওর জন্য নিয়ে এসেছিলাম। এই হলো 5 তারিখের ভোরবেলা, আমার দিনের শুরু আমার গুপুর সঙ্গে। প্রথমেই আমি পায়েস রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কেননা এটা হতে একটু বেশি সময় লাগবে। আর আমি আগের দিন রাতে সব কিছু প্রিপেয়ার করে রেখেছিলাম, যেন সকালবেলা আমি খুব তাড়াতাড়ি সব করে ফেলতে পারি। কী কী রান্না করব সেটা আগের দিনই প্ল্যান করেছিলাম, যেটা আমার অনেক কাজে দিয়েছে। না হলে এই সকাল সকাল উঠে আমার চিন্তা করতে হতো কি করব কি না করব। পায়েসটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। মেনলি আজকে পিউ জাহাঙ্গীরনগর থেকে একেবারে চলে আসছে, আর যেহেতু ওর বার্থডেটাই লাস্ট ডেতে গেল, তাই আমি আজকে একটু ছোট করে প্ল্যান করেছি যে ওকে একটু প্যাম্পার করব। পায়েস রান্না ডান, তারপরে আমি ট্যাংরা মাছের ভুনা করব, তো ওইটার প্রিপারেশন নিচ্ছিলাম। আমি রান্না বান্না তেমন একটা পারি না, কিন্তু চেষ্টা করছি সব কিছু গুছিয়ে করার। আর কী কী রান্না করব তার কিছু আইডিয়া কিন্তু আমি মার থেকেও ধার নিয়েছিলাম। মাছ ভাজা ডান, আর এই যে মুসুরের ডালটাও কিন্তু আমি একদম ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ পত্র সব কিছু কেটেও বক্সে করে ফ্রিজে রেখেছিলাম, যেন সকালে পেন না লাগে। আর ও আমাকে বলেছিল যে 12টার মধ্যে চলে আসবে, আর আমি চেষ্টা করছিলাম তার আগে যেন আমার সব কিছু শেষ হয়ে যায়, আমি যেন ফ্রি থাকি। শেষ, আমার মাছ ভুনাও ডান। আর যেহেতু পারণ ছিল, আমরা সকালবেলা খিচুড়ি খেয়েছিলাম। আর এদিকে ডাল রান্নাও কমপ্লিট। আর এই হচ্ছে মাংসের আলু। আমার মাংস অত একটা ভালো লাগে না, দেখা যায় 1-2 টুকরা খেলে খাই, না খেলে নাই, বাট এই মাংসের আলু হচ্ছে আমার মোস্ট ফেভারিট। আর রুই মাছ দিয়ে একটা গ্রেভি প্রিপারেশন করব, পেঁয়াজ ছাড়া, আলু আর টমেটো দিয়ে। আর অন্যদিকে আমি মাংসের প্রিপারেশনটাও শুরু করে দিয়েছিলাম। আর এই যে মাছ মাংস সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাক করে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। মানে শুধু মাংস না, মাছও সবই সেম, যা বরাবর আমার লাইফটাকে সেভ করে। আমি মাছ টাছ কাটতে পারি না, তো এগুলো সব কিছু মাই রেডি করে বাসা থেকে পাঠায়। বাড়ি থেকে আসার সময় মা আর বাবুর মাথার মধ্যে কেবল এগুলাই থাকে, কি কি দিয়ে দেবে, আর মা এগুলো সবকিছু প্রিপেয়ার করে রেডি করে দেয়। এদিকে আমার দুই চুলোই দুই রান্না চলছে, একদিকে মাছ আর একদিকে মাংস। মাছ রান্নাও অলমোস্ট ডান। আর এদিকে সব সালাদটাও আমি কেটে প্রিপেয়ার করে ফেলেছি। আমার এই মিক্সড সালাদটা বেশ ভালো লাগে।
সবকিছু সাদামাটা বাঙালি খাবার-দাবার, যেটা বরাবর আমার বেশ ভালো লাগে। আমি এটা করার কারণ হচ্ছে জার্নি করে আসবে, জার্নি করে আসার পর আই গেস এই হালকা পাতলা খাবারগুলোই ভালো লাগবে, যেটা বেশ তৃপ্তি নিয়ে খাওয়া যাবে। আর এদিকে হচ্ছে আমার মাংস রান্না করাও কমপ্লিট, মাছ ভাজাও রেডি, আর বেগুনটা হচ্ছে রেডি করে রেখেছি আসার পর গরম গরম ভেজে আমরা খাবো। তাই এই গোল গোল বেগুনগুলো ভাত দিয়ে খেতে এত বেশি ভালো লাগে। আমার কাছে তো মনে হয় এই বেগুন ভাজা আর ডাল হলে আর কোনো কিছুই লাগে। এই বেগুন ভাজার ক্লিপসগুলো যদিও পরে না, বাট একসঙ্গে অ্যাড করে দিলাম। আবার রান্নার পর্ব শেষ করে আমি আবার একটা শাওয়ার নিলাম। প্রচণ্ড রকমের গরম, আর ইদানিং দেখা যাচ্ছে আমার 2-3 বার শাওয়ার নেওয়া হচ্ছে দিনে। যেমন আজকেই ভোরবেলা আমি শাওয়ার নিয়েছি, বাট রান্নার পরে আবার শাওয়ার নিতে হলো, প্রচণ্ড রকমের গরম। তারপরে একটা ইয়াম্মি চা করলাম। এখন হচ্ছে আয়েশ করে চা খাবো। আর এই সময়টায় বাইরে থেকে হাওয়া আসছিল, ঠান্ডা হাওয়া। এই জানলাটা দিয়ে ভালোই হাওয়া আসে, বাট এতদিন গরম গরম হাওয়া আসতো, বাট আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, ব্যাপারটা ভালো লাগছে। 10টার মধ্যে হচ্ছে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল, বাট তখন আমি জানতে পারলাম ওর আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। এর মাঝের আর কোনো ক্লিপসই নেওয়া হয়নি। পিউ এসেছে জিনিসপত্র নিয়ে, একটা হিজিবিজি রকমের অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে জিনিসপত্র সব কিছু বাসায় আনার পর খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন হচ্ছে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, মাঝের কোনো ক্লিপসই আর নেই। আর কৃপাকে কলেজ থেকে আসার সময় একটা ছোট্ট কেক নিয়ে আসতে বলেছিলাম, ওইটা নিয়ে এসেছিল। তারপরে এই বিকেল থেকে আমরা হচ্ছে এই ছোট্ট কেকটা দিয়ে ওর বার্থডে সেলিব্রেট করি। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। সবাই আমার বোনের জন্য অনেক অনেক প্রে করো, যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে। বার্থডে গার্ল সারপ্রাইজ পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, তার থেকে বেশি খুশি হয়েছে গিফট পেয়ে। গিফট দেওয়ার সময় কোনো ক্লিপস নেওয়া হয়নি, বাট ওর রিয়েকশনটা কী ছিল সেটা আমার ছোট বোন করে দেখাচ্ছে। গিফটটা দেওয়া হলো সিরিয়াসলি, সত্যি আমি তো ভাবিই না। তারপরে আমরা সবাই মিলে বিকেলবেলার চা খেলাম। আর তখন 10টা কি 10:30 বাজে। এইদিকে ফাইনালি বৃষ্টি নামলো, যেটা আমি দেখতে পেলাম। আর এই তো আজকের সকালবেলা, সকাল বললে ভুল হবে, তখন 12:30 বাজে, মানে দুপুরই হয়ে গিয়েছে। আমি 12টা নাগাদ ঘুম থেকে উঠেছি, যদিও সকালের দিকে আমার ঘুম একবার ভেঙেছিল, তারপরে আমি আবার ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেই আগে চা করলাম, কেননা আমার প্রচণ্ড রকমের মাথা ব্যথা করছিল আর অনেক বেশি লো ফিল হচ্ছিল। লাস্ট 2 দিন ধরে রাতের বেলা ঘুম হচ্ছিল না, আর দেখা যাচ্ছে কি আমি তো একটু ভোর ভোর ওঠার ট্রাই করি, তো আমি চাচ্ছিলাম না আমার ওই জিনিসটা ব্রেক হয়ে যাক। তো ভোরবেলা উঠছি, সারাদিনে আর ঘুম হচ্ছে না। এই ব্যাপারটা থেকে দেখা গেল কি এক্সট্রিম লেভেলে শরীর খারাপ হয়ে গিয়েছে।
দেন আজকে একটা বিশাল ফ্রেশ ঘুম দিয়েছি। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।